ভাবুন একটা স্কুল যেখানে প্রতিদিন ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, শিক্ষকরা ক্লাস নেন আর অভিভাবকরা বিশ্বাস করেন এই জায়গাটা তাদের সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে। কিন্তু সেই স্কুলেরই প্রধান শিক্ষকের ঘরে যদি একজন অভিভাবক ঢুকে শিক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আর অভিযোগ ওঠে কোমরের বেল্ট খুলে শিক্ষককে মারধর করার, তাহলে প্রশ্নটা শুধু একটা স্কুলের গণ্ডিতে আটকে থাকে না। প্রশ্ন উঠে যায় শিক্ষককে শাসন করার অধিকার ঠিক কতটা, অভিভাবকের প্রতিবাদের সীমাই বা কতটা, আর স্কুলের ভিতরে শিক্ষকরা আদেও কতটা নিরাপদ। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে এমনই একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে দুষ্টুমি করছিল একাদশ শ্রেণীর কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে একজনকে শাসন করেছিলেন বাংলা বিভাগের শিক্ষক অরুণ দাস। তারপরেই নাকি খবর যায় ওই ছাত্রের বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যে স্কুলে হাজির হন ছাত্রের বাবা দেবব্রত দাস, কাকা বাপ্পা দাস সহ আরও কয়েকজন। অভিযোগ, তারা সরাসরি ঢুকে পড়েন প্রধান শিক্ষকের ঘরে, শুরু হয় কথা কাটাকাটি, আর তারপর পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছায় যে বিষয়টি হয়তো স্কুলের শিক্ষকরা কল্পনাও করতে পারেনি। অভিযোগ, ছাত্রের বাবা দেবব্রত দাস নিজের কোমরের বেল্ট খুলে শিক্ষক অরুণ দাসের ওপরে চড়াও হন এবং তাকে মারধর করতে শুরু করেন। তাকে আটকাতে গেলে প্রধান শিক্ষক সবরেশ চন্দ্র মণ্ডলকেও নিগ্রহের অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত অন্য শিক্ষকরা মিলে অভিযুক্ত অভিভাবককে স্কুলের একটি ঘরে আটকে রাখেন আর পুলিশে খবর দেন। পুলিশ এসে দেবব্রত দাসকে আটক করে, পরে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। একবার আপনাদেরকে শোনাবো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল ঠিক কি বলছেন সেই বক্তব্য। বিদ্যালয়ে আজকে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেটা আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত প্রিয় শিক্ষক সম্মানীয় অরুণ দাস মহাশয়, ওনার উপরে একটা অভিভাবকদের তরফ থেকে একটা মানে আকস্মিক আক্রমণ ঘটেছে, যেটা বলা যেতে পারে আর কি। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকের গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, বিদ্যালয়ে আমার ঘরেতেই ওনার উপরে আক্রমণটা হয়েছে। কেন এমন ঘটনা কেন ঘটলো? উনি আমাদের রেজিস্ট্রেশন চেক লিস্টে সই ছিল আজকে, সেখানে গিয়ে অনেক স্টুডেন্ট ছিল, যেমন হয় ক্লাসের মধ্যে একেবারে সামান্য শাসন করার মতো যেমন, সেই রকমই হয়েছে। তারপরেই এখানে এসে আমার সঙ্গে কাজ করছিলেন, সেই উত্তেজিতভাবে গার্জিয়ান আসে, তার সঙ্গে আরও কয়েকজনা আসে, তাদেরকে কোনোভাবে আমি নিরস্ত করতে পারি না আর কি। অত্যন্ত উত্তেজিত হয়েই দেখলাম বেল্ট খুলে তার উপরে চড়া হয়ে বেল্ট দিয়ে সজোরে আঘাত করলেন, আমারও একটু লাগলো, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, এবং এই বিষয়টাতে তারপরে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা সম্মানীয় আছেন সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন আর কি, মানে উদ্বিগ্নতার মধ্যে আছেন এরকম আর কি সবাই। মানে ছাত্রকে শাসনের কারণে কি মার খেতে হলো শিক্ষক? শাসন মানে শাসন না, ঠিক এটা একেবারে সামান্য, যেটুকু একটা স্কুল চালাতে গেলে যা না করলে নয়, সেই কারণেই শিক্ষককে এইভাবে লাঞ্ছিত হতে হলো। সবাই তো বলছে যে আমাদের নিরাপত্তা কোথায়, কী জন্যে আমরা কীভাবে কী করব, এই জন্যেই আমাদের একটু কী চাইছেন আপনারা, কী চাইছেন? আমরা চাইছি এরকম ঘটনা যেন আর স্কুলে না হয়, মানে অন্তত শিক্ষকদের শিক্ষক সম্মানটা থাকুক। অভিভাবকের কি নাম জানতে পেরেছেন কি? ওনার নাম দেবব্রত দাস। এখন একটু থামুন, কারণ ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখানে। একজন বাবা তার সন্তানকে নিয়ে অভিযোগ শুনে ক্ষুব্ধ হতেই পারেন, এটা স্বাভাবিক। তিনি স্কুলে গিয়ে শিক্ষকের কাছে জানতে চাইতেই পারেন কেন তার ছেলেকে শাসন করা হলো, কিন্তু সেই প্রতিবাদ কখনো এমন জায়গায় পৌঁছায় যে স্কুলের ভিতরে শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে। আসুন আপনাদেরকে শোনাই আক্রান্ত শিক্ষক তার ঠিক কি বক্তব্য। দেখুন, ক্লাসে সামান্য কিছু ঘটনা ঘটেছে, তো তার প্রেক্ষিতে অভিভাবকদের এরকম আক্রমণ আশা কোনোদিনই আমরা ভাবতে পারি না যে অভিভাবকরা এইভাবে ছাত্রদের দরদ দিয়ে আমরা পড়াই, বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাদের সাহায্য করি, কিন্তু তাদের পক্ষ থেকে এইভাবে
আক্রমণ সেটা কল্পনাতীত, ভাবতে পারিনি। ক্লাসে কি ঘটনা ঘটেছিল যার প্রেক্ষিতেই যে এমন একটা অনুভূতির ঘটনা ঘটলো? আজ যে রেজিস্ট্রেশন 11-এর রেজিস্ট্রেশন চেকলিস্ট সই করানো হচ্ছিল, স্টুডেন্ট সংখ্যা ক্লাসে অনেক ছিল এবং তাদের কোনোভাবেই তাদের কথা বলাকে থামানো যাচ্ছিল, অনবরত কথা, এবং সেটা কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের চেকলিস্ট কাজের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল এবং তার প্রেক্ষিতেই অভিভাবকদের এই ধরনের ব্যবহার। আপনার কি বিদ্যালয়ে সেই মারলো? কী দিয়ে মারলো? উনি কোমরে একটা বেল্ট পরেছিলেন, সেই বেল্টটা খুলে নিয়েই আক্রমণ করা হয়। বেল্ট দিয়েই মারলো বিদ্যালয় প্রাঙ্গণে? হ্যাঁ, ছাত্র কি শাসনের কারণেই কি আজকে আপনাকে আক্রান্ত হতে হলো? দেখুন, বিদ্যালয়ের পড়াশুনোর জায়গা এবং ছেলেমেয়েরা যাতে ভালো হয়, তারা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে, আমরা সবসময় সেই চেষ্টা করি, কিন্তু অভিভাবকদের কাছে এরকম ব্যবহার আশা করি না। কোথাও কি ভবিষ্যতে ছাত্রদের শাসন করতে গেলে কোথাও কি হাত কাঁপবে বা নিরাপত্তাহীনতায় কি ভুগবেন, এমন কি আশঙ্কা তৈরি হচ্ছে? সেগুলো ভবিষ্যৎ বলবে, আজকে তো ঘটনাটা ঘটলো। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। দেখো, স্কুল চলাকালীন সময়ে ছাত্রদের অশোভন আচরণ এবং তার শাসানি করায় শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ এক অভিভাবকের বিরুদ্ধে। এরকম একটি ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে। যেটা জানা গেছে যে গতকাল এই ক্লাস চলছিল, একাদশ শ্রেণীর যে ছাত্ররা আছে তাদের ক্লাস চলছিল এবং সেই সময় ক্লাস নিচ্ছিলেন বাংলার শিক্ষক অরুণ দাস। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই ক্লাস চলাকালীন সময়ে এই যে একাদশ শ্রেণীর যারা ছাত্র রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি বোঝাচ্ছিলেন এই বাংলার শিক্ষক অরুণ দাস। এবং এই সময় 3 থেকে 4 জন ছাত্র তারা অশোভন আচরণ করছিলেন এবং কিছুটা হট্টগোল করছিলেন এবং এই সময় তাদেরকে বারণ করে এই যে শিক্ষক, বাংলার শিক্ষক অরুণ দাস, তিনি তাদেরকে বারণ করেন যে এখন যেন হট্টগোল না করেন এবং বিষয়টি যেন তারা বোঝেন, যেহেতু রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটি অত্যন্ত জরুরি একাদশ শ্রেণীতে, এবং সেটিকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু তারপরেও তারা চিৎকার চেঁচামেচি বা কিছুটা অশোভন আচরণ করতে থাকেন। এই সময় তাদেরকে শাসানি দেন, যেটা একজন শিক্ষক করে থাকেন। এবং এই যে শাসানি দেওয়া, যদিও শাসানিটা ঠিক কীরকম ধরনের সেটা জানা যায়নি, কিন্তু এই শাসানির পরে কোনোভাবে সেই যে 3-4 জন ছাত্র, তাদের একজনের অভিভাবক সে বিষয়টি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে সেই যে অভিভাবক দেবব্রত দাস এবং তার ভাই তাকে নিয়ে বাপ্পা দাস, এই দুজন ছুটে আসেন এবং পাশাপাশি আরও কয়েকজন গার্জিয়ান অর্থাৎ অভিভাবক কিন্তু সেই স্কুলে ছুটে আসেন, অর্থাৎ হরিপদ, গোপালনগর যে হরিপদ ইনস্টিটিউশন আছেন সেখানে ছুটে আসেন এবং তারা এসে সরাসরি প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডল তার যে ঘর, সেই ঘরে ঢুকে পড়েন, প্রবেশ করেন এবং সেখানে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। এবং যখন চিৎকার চেঁচামেচি বা একটা বাক বিতণ্ডা হচ্ছে, তখন অন্যান্য যে সমস্ত শিক্ষক রয়েছেন যারা যখন ক্লাস নিচ্ছেন, সেই চিৎকার চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে তারাও প্রধান শিক্ষকের ঘরে প্রবেশ করেন এবং দেখেন যে একটা উত্তেজনাময় একটা পরিস্থিতি। এবং এই সময় তারা কিন্তু বাক বিতণ্ডা চলছিল সেই গার্জিয়ানের সঙ্গে, অর্থাৎ সেই অভিযুক্ত, সেই যে যার বিরুদ্ধে মারধরের অভিযোগ, সেই যে অভিযুক্ত যে গার্জিয়ান অর্থাৎ দেবব্রত দাস এবং তার ভাই বাপ্পা দাস এবং আরও কয়েকজন। এবং এই সময় প্রচণ্ড পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় হয়ে ওঠে। এক সময় যখন এইরকম একটা বাকবিতণ্ডা চলছে, ঠিক সেই সময় দেবব্রত দাস, যিনি অভিভাবক, তিনি সঙ্গে সঙ্গে তার যে পরনের যে কোমরে যে বেল্ট ছিল সেই চামড়ার বেল্টটি খুলে সেই সময় যেই শিক্ষক অর্থাৎ বাংলার শিক্ষক যিনি শাসন করছিলেন বলে মনে করা হচ্ছে, সেই অরুণ দাসের উপরে চড়াও হন, নিজের বেল্ট খুলে তাকে মারধর শুরু করেন এবং এই সময় কার্যত হতচকিত হয়ে পড়েন অন্যান্য যারা শিক্ষক ছিলেন এবং যারা গার্জিয়ান ছিলেন, তারাও বিষয়টি বুঝে উঠতে পারেনি এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত শিক্ষক ছিলেন তারা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন, এই দেবব্রত দাসকে, এবং ধরে তারপরে আরেকটি ঘরে নিয়ে গিয়ে তাকে বসিয়ে রাখা হয়। এরপর তাকে গোপালনগর থানায় খবর দেওয়া হয়, গোপালনগর থানার পুলিশ ছুটে এসে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী কালে সমরেশচন্দ্র মণ্ডল, যিনি প্রধান শিক্ষক ওই স্কুলের, সেই শিক্ষক কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং যে এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।